কঠোরভাবে চলেছে, সবকটাই অ্যারেস্ট। কিন্তু একটা সহিষ্ণুতা, অসহিষ্ণুতা বা সহিষ্ণুতার অভাব, এটা ভারতের রাজনীতিতে ইনজেক্ট করা হয়েছে। আমি বলেই পেটাবে, নাম যদি থাকে একটা ধর্মের পেটাবে, বা একটা ঠাকুরের নাম, ভগবানের নামটা যদি না নিতে পারি, যদি না নিই, তাহলে তাকে মারো। এই যে সারা ভারত ব্যাপী যে অসহিষ্ণুতা, এটার একটা এফেক্ট কোথাও না কোথাও এসে আমাদের সহিষ্ণুতা, আমাদের বিবেকানন্দের রাস্তায় মানুষকে আরো বেশি অগ্রসর ইয়ে করতে হবে, ধৈর্য, ধ্যান, এটার উপরে আমাকে আরো বেশি করে মানুষকে বোঝাতে হবে। এই আমলেই দেখছি 14-15 পর থেকে সারা ভারতবর্ষ দেখে না, সারা ভারতবর্ষ একটা অসহিষ্ণুতা, ইনটলারেন্স, ধর্মের ইনটলারেন্স হোক, মানুষকে একটা মানুষকে আর একটা মানুষ সহ্য করতে পারছে না, তার ইনটলারেন্স হোক, এই ইনটলারেন্সটা খুব খারাপ সমাজের পক্ষে। এটা আমি কাগজে পড়েছি, কিন্তু আমি কোনো কমেন্টস করবো না, কারণ এটা নিয়ে আমি যতক্ষণ না জানবো আমি কোনো কমেন্টস করবো। রাজনৈতিক ব্যানার এটা নয়, এটা একজন আন্দোলন করে না নিজের জীবন যে অর্পণ করেছে মানুষের স্বার্থে, তার কৃতিত্বের তিনি যে কাজ করেছেন, মানুষের যতবার করে মানুষের জন্য আন্দোলন করেছেন, সেই ঘটনাগুলো ওখানে আমরা তুলে ধরেছি। এটা কোনো রাজনৈতিক ব্যানার নয়। রাজনৈতিক ব্যক্তি হলেই সে রাজনৈতিক ব্যানার হয় না। গান্ধীজি রাজনৈতিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার সবকটা কাজকর্ম নোটের মধ্যে গান্ধীজির ছবি থাকতো না। নরেন্দ্র মোদী রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে ছবি রয়েছে, যদিও কৃতিত্ব কিছু নেই, কিন্তু ছবিটা রয়েছে পেট্রোল পাম্প। এই ক্ষেত্রে তার নিজের রাজনৈতিক জীবনধারার মধ্যে যে মানুষের জন্য যে আন্দোলন করেছেন, নিজের জীবনটাকে যেখানে সংশয় করে দিয়েছেন, নিজের জীবনকে বাজি রেখে মানুষের স্বার্থে লড়াই করেছেন, তার সেইগুলোকে সেই জায়গায় চিহ্নিত করে রাখা। এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটানো হয়েছিল, তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাই এই জায়গাটা মানুষ মনে রাখবে যে হ্যাঁ, এই জায়গাটা এই ঘটনা। 26 দিনের অনশন, সেখানে মারা যেতে পারত অনশনে। 26 দিন সাধারণ মানুষ করতে পারে না। সেখানে এই একটা অসম্ভব কাজ কলকাতার মধ্যে হয়েছিল, সেই স্মৃতিটাকে রাখার জন্য করা হয়েছে। তার পাশে বিশ্বের সব থেকে বড় কমিউনিস্ট লিডার লেনিন ওই পেছনেই রয়েছে, তার ছবিটা রয়েছে। তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তিনি রাজনীতির থেকে যখন ভাব মানুষের উঠে যায়, তার জন্য মূর্তিতে বসানো। যদি সেরকম কোন পার্মানেন্ট লোক থাকে, নিশ্চিতভাবে অনেক অনেক জায়গায় তো করা যায়। 21শে জুলাই আমাদের এখানে করা হয়েছে, কি বলে, শহীদ সেন্টারের সামনে করা হয়েছে। কোনটা? না, ওটা তো একটা জাস্ট হোর্ডিং তো দেওয়া হয়নি, কোনো কমার্শিয়াল হোর্ডিং দেওয়া হয়নি, একটা জায়গায় বসানো হয়েছে। হ্যাঁ, ওটা বসানো হবে। কলকাতা কর্পোরেশন ঠিক করবে কোনটা হোর্ডিং জোন, কোনটা নো হোর্ডিং। আর ওটা হোর্ডিং নয়, কোনো কমার্শিয়াল হোর্ডিং নয়, ওটা রাস্তা চিহ্নিত যেরকম করে এই রাস্তায় এটা হয়েছিল সেরকম ওটা সাইনেজ, নট এ হোর্ডিং, ইট ইজ এ সাইনেজ। শোনেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, স্পেসিফিক কমপ্লেন হলে প্রশাসনের কাজ হচ্ছে পুকুর ভরাট আটকানো, ইললিগাল প্রমোটিং আটকানো। কাউন্সিলর দাঁড়িয়ে থাকলেই তার ওটা লিগালাইজ হয়ে গেল, না থাকলে লিগালাইজ হলো না নয়। যদি কোথাও পুকুর ভরাট হয়, তাহলে পুলিশ এবং আমাদের প্রশাসন, কর্পোরেশন, এর দায়িত্ব। যদি কলকাতার মধ্যে হয়, স্পেসিফিক যদি থাকে, আপনি আমাকে দিন বলে ঠিকানা,
we will inquire এবং পুকুর ভরাট আটকানো এটা আমাদের কাছে সবার কাছে কর্তব্য এই কাজটা করবো। কে কাউন্সিলর দাঁড়ালো না বেড়াতে এলো না কোথায় ঢুকলো এতে প্রশাসনের কিছু যায় আসে না। কাউন্সিলর যদি পুকুর ভরাট হয়, কাউন্সিলর যদি মানা করে তাহলেও কাটা হবে, আর না মানা করলেও কাটা হবে। কাউন্সিলর হ্যাজ নো রোল ইন অ্যাডমিনিস্ট্রেশন। কাউন্সিলর তার নিজের এলাকার দাবি দাওয়া হাউসে তুলবে, তার নিজের এলাকার কাজ করবে। বিল্ডিং এর ইলিগাল বিল্ডিং হলে কমিশনের আন্ডারে এরা রয়েছে, এদের কাজ হচ্ছে আটকানো। কাউন্সিলরদের কোনো কাজ নেই, আটকানোটাও কাউন্সিলরের দায়িত্ব না, আবার সাহায্য করাটাও কাউন্সিলরের দায়িত্ব না। কাউন্সিলরের নো রোল। তবে আরেকটা বিষয় হচ্ছে 9/3 সীতানাথ ব্যানার্জি লেন মিনার নবান্ন, তার পাশে একটা 200 বছরের পুকুর, এটাকে ইলিগালি ভরাট করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় আমাদের বর্তমান কমিশনার সাহেব বিষয়টা জানেন। এটা হচ্ছে এলাকার মানুষজন সর্বশক্তি দিয়ে সরকার আটকাবে পুকুর ভরাট, সর্বশক্তি দিয়ে আটকাবে। এটা আপনি যদি জানেন, আপনি দেখুন কি অ্যাকশন হয়েছে। ডিএম প্রেজেন্ট কমিশনার, দে শুড টেক অল দি অ্যাকশনস। যদি কোনো জায়গায়, বারবার করে বলছি, কার নাম এলো না এলো, কি হলো না হলো, ডোন্ট বদার অল দিস থিংস। এই নাম আসে নাম যায়, এগুলো সব ব্লেম এক্সকিউজ। প্রশাসনের কাজ ইলিগাল যে কোনো জিনিস হয়েছে সেটাকে আটকাবে। আরেকটা আপনাকে এই বিষয়ে ইনফর্ম করে রাখি যে শিবপুর থানায় ওরা বারবার অভিযোগ জানিয়েছে, শিবপুর থানার পক্ষ থেকে বলা হয়েছে প্রমোটারের কাছে সমস্ত কাগজপত্র আছে, প্রমোটার যদি ঠিক করে তাহলে সেটার লাইসেন্স দেবে হাওড়া কর্পোরেশন। হাওড়া কর্পোরেশন আপনি ইমিডিয়েট ওটাকে দেখুন, দরকার হলে হাইয়েস্ট লেভেল আমরা ইউডি থেকে ইন্টারভেন করব। 4% ডাউন আছে, কিন্তু বর্ষা আমাদের 57% ম্যালেরিয়া ডাউন, কিন্তু বর্ষা এখনো আসেনি, লেট মনসুন। আমরা এখনই জোর দিয়ে কিছু বলবো। আমাদের যে প্রিকশনারি মেজার চলছে, সচেতনতা চলছে, ডেঙ্গুর স্প্রে চলছে, এলাকা এলাকায় ভিজিট চলছে, নিরীয়মান বাড়িগুলো তলে লিফটের ওখানে জল জমে আছে কিনা সব চলবে। কারণ এখনো রেনি সিজন ওভার হয়ে যায়, রেনি সিজন শেষ হওয়ার পরেও 1-8 মাস ডেঙ্গুর ভয়াবহতা থাকে। 37% ডাউন হয়েছে গতবারের তুলনায়, ডাউন তখনকার 37 পড়ছে।